হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলে এসেছি নাটকের ক্লিপ রিঅ্যাক্ট করার জন্য। আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব, আর আমরা বসেছি হাড়কিপ্টু নাটক নিয়ে। আর এটা হচ্ছে হাড়কিপ্টু নাটকের 102, মানে এবার 200 বেরিয়ে আছে, 102 নম্বর ক্লিপ। তো যাই হোক, আগের ক্লিপে আমরা যেটা দেখেছিলাম যে এক বাড়িতে হচ্ছে হারাধন কাকার শরীর ঠিকই হয়, সরি হ্যাঁ হারাধন কাকাই তো না, নজর আলী কাকার হচ্ছে শরীর ঠিকই হচ্ছে না, আর একজনের পায়ে ফসকা পড়েছে। মানে দুই বন্ধুরই কিছু না কিছু হয়েছে, সমস্যা দুই বন্ধুর কিন্তু একসঙ্গেই লাগে। এটা কিন্তু আমরা হাড়কিপ্টু নাটকে প্রথম থেকেই দেখছি, যখনই কিছু হয় এই বাড়িতে হলে ওই বাড়িতেও হবে। তো সেম এখানেও দেখছি শরীর খারাপ, মানে একজনের পেটে ব্যথা, একজনের পায়ে ফসকা পড়েছে। তো চলো বেশি দেরি করবো না, কি হবে এরপরে একটা খুশির খবর নিয়ে। কি যেন ওর নামটা? মিলন এসেছিল। তো চলো কি খুশির খবরটা সেটা শুনে নেবো। কাটতেছে না, এটাই হলো আসল সমস্যা। একেবারে একটা গুড নিউজ আছে, একটা ভালো খবর আছে। হইছে, তোরা তো টেনশন করে কল লাগবি না। গুড মানে ভালো আর নিউজ মানে খবর, সে কথা মনে হয় আমরা কেউই জানি না বাবা। এই দেখ, মানে তুই হইছে কি সর্দি, মানে কথাটা শুনিয়ে এত মনের মধ্যে আনন্দ হয়েছে না সর্দি, অটোমেটিক ইংরেজি কথা বেরিয়ে যাচ্ছে। হয় না, মানুষ অতিরিক্ত রেগে গেলি অথবা অনেক খুশি হয়ে গেলি, মুখ দিয়ে শুধু অটোমেটিক ইংরেজি হিন্দি এসব ভাষা বেরিয়ে যায়। তাই নাকি? ঠিক আছে না? এত নাচিস নে মিলন, তোর ভালো খবরের যে ধরন কি তা বোঝা হয়ে গেছে। জানি না মনে করছু এমন ভাবে নাচিয়ে মাসিয়ে ভেটকা যাচ্ছ, মনে হচ্ছে তোর বৌদির কোলে নতুন ছাল পালা শিখছে, সেই খবর নেই। কি একটা যে আমার মুখে বেজা সব সময়, আমি তো এটা কিছুতেই বুঝতে পারতেছি না। সময় জোর করে যদি আমার অ্যান্টিবায়োটিক ফেলে দেয় তাহলে এটা মুশকিল। অ্যান্টিবায়োটিক ফেলে দেয়। তোর লেকচার থামা, এখন তোর গুড নিউজ কি সেটাই কও। কথাকার মুডটাই তো নষ্ট হয়ে গেল। আচ্ছা তাও কই, মানে আপনাকে বাড়িতে তো ওষুধ বিদায় নিচ্ছে। হ্যাঁ, একেবারে ফাইনাল খবর, সম্ভবত কালকে ভোরের ট্রেনে যাবে। মানে ব্যাগপত্র সব গুছায় ফেলেছে, একেবারে ফাইনাল। ব্যাগপত্র গুছানো দেখেই এত আহ্লাদে আটখান হইস না রে মিলন। কদিন আগে হয়েছিল। একবার তো ব্যাগপত্র গুছায় নিয়ে আবার ঘুরে আইছিল। সেটাই বলছি, জানে কি সর্বনাশের বন্দি করেছে। মিলন একটু আসি তোমার সাথে। শিবানী আবার কি ফোন দি পারছে? আশ্চর্য ব্যাপার। কি হলো চেষ্টা? সেটাই তো বুঝলাম না কি হলো। বহর কাঁচের তলায় কি করছিস? চেহারা দেখে তো মনে হচ্ছে রাত্রিরে তুই ঘুমাস নাই। গুল্লাক সাথে নিয়ে যে বিছনাটা দখল করেছেন সেটা মনে হচ্ছে না? তিনজন তো একসাথে শুতে পারতাম, তুই নিজেই তো শুলি না। খামাখা অন্যের দোষ ধরা তোর একটা নিশায় হয়ে গেছে। হ্যাঁ, আমাকে তো বুকা পাইছেন। আমি গুল্লার কাছে শুই আর সে আমার সারা সর্বনাশ করে দিক। গুল্লা তোর কি সর্বনাশ করবি রে? কেরে বহর, তোর ট্যাকের তহবিলের যে কথা শুনছিলাম, তাহলে সেটা সত্যি নাকি? আমার তহবিলের কথা করছেন দুলা ভাই, মনে হচ্ছে যে আমার তহবিলে মানে হাজার হাজার টাকা আছে। সময় সময় আব্বার কাছে দুই একটা শিখিয়াতলি পাওয়া যায়, আব্বা তো দিবের চাই না, আমি তাও চাই চিনতে জোগাড় করি। সেটাই হলো আমার সম্পত্তি। তাও তো গুল্লা একদিন হাতে নিয়ে শুরু করেছিল। কি চিন্তা ভাবনা করলি রে বহর? রাত্রিরে যে কথাটা কইছিলাম, যাবি নাকি আমার সাথে? আপনার কথাটা আমি মানবে পারলাম না দুলে ভাই। বিয়ে জিনিসটা মনে হয় আমি জীবনেও করে পারবো না। মেয়ে মানুষের পরামানিকে দেখলে পরে আমার মিজাজ গরম হয়ে যায়। এই যে চুমকি, এই যে 2 দিন হলো বাড়ির পর আইসে মানে তার বিয়ে সাথে সাথে পরামানিকে শুরু করে দিতে। মনে হচ্ছে যে এই বাড়ির সে মালিক হয়ে গেছে। কি কব দুলে ভাই, আব্বাও শেষ পর্যন্ত চুমকির কথা মতো উঠা বসা শুরু করেছে। মনে হচ্ছে তো আব্বাও তার কাছে বিক্রি হয়ে গেছে। বিক্রি না রে গাধা, বেটার বউয়ের মায়ায় বাধা পড়িছে। মায়া? আরে দুনিয়াটাই তো মায়ের খেলা রে বহর।
হ্যাঁ সবে তো এটা ঠিক শুরু। কথা। এরপর আব্বার ঘরে যখন নাতি পুতি আসা শুরু করবি তখন তো পাগল হয়ে যাবি। সেই জন্যই তো কথাটা কইছিলাম। আহ, বড়ের মাথাটা মনে হয় ঘুরবে। মনে হচ্ছে এত করে দুলাভাই ব্রেন ওয়াশ করছে। ভূপেন আমার কি হলো? ভূপেন বন্যাকালা লক্ষ্মী ছাড়া হইয়া চলে আইছো, বান্দানি গাই দিয়ে আইছো, দেশে কেটাই জিনিস তোরে? এ তো আমার সম্বন্ধে মশাই, জগাদার উপহার। তো ফুল তলছে কেটা? ও লক্ষ্মী রানী। এদারে দিয়ে এমডি লেখা কি মুসলমান হয়ে গেছো নি? আরে এনে কি ইংরেজিতে ভুলো না মাই লেখা? আরে বাদ দে তো, আসলে একটা সিরিয়াস বিষয় না, তুই এইসব ভুলো না শুরু করছিস। তুই তো আমার দ্বারা সিরিয়াস বিষয় লই আইবি। তুই কি নহর আর ফজরের বউ দেখতে আইছো? হলে তো তোর লগে লক্ষ্মী থাকতোই। কি সমস্যা কি ক? এই কানাই বলাই আমার কোনো খবর জানিস নাকি? কি হয়েছে? হয়েছে কি? আরে তাকে তো পাওয়া যাচ্ছে না, আমার মনে হয় বাড়ি থেকে চলে গেছে। কি কস? কোন খালে? রাত্রিবেলায় এই দুই ভাই যখন কথা করছিল, আমার মনে হয় যে ঝগড়া হয়েছিল দুই ভাইয়ের। দেখি কানাই মামা ব্যাগ গোছাচ্ছে, কয় ভোট টেনে চলে যাবি। তা আমি কইলাম যে থামেন, সকালবেলা গুল্লার সাথে পরামর্শ করে যাহাই করবেন না। তারপরে মিলন রাত্রিবেলা চিকুর পারতেছে, যা দেখি যে দুইজনের কেউ নাই। ও আচ্ছা, তখন বাইরে গিয়ে দেখতে পাইনি। এইরকম তো আর কথা না ভূপেন। বলাই মামার সঙ্গে আমার তো আলাপ আলোচনা হয়েছে। সে আমার যে প্রস্তাব দেশে তাতে চলিয়ে যাইবে না, হিসাবে তো মেলে না। কি প্রস্তাব দিচ্ছে বলাই মামা? শুনিস পরে শুনিস, আগে তোকে বাড়ি ল, বিষয়টা বুঝি, বাতাস বুঝিল। কি যে হইল কত, লক্ষ্মী রানী বাড়িতে একা একা থাকে, এখন যদি কানাই বলে। কি মনে করেছিল সাম্রাজ্য এরকম করে চলবি? ভগবান একজন আছে না, তার বিচার আছে না, এরকম করে শিবানী গলা বেড়ে গেছে। আমি যদি মা কালী মনে পানে রেখে থাকি, ভগবান এর বিপদ নিশ্চিত করবি, আমি জানতাম। আরে তোর ডাক খালি শুনে না রে সর্দি, তোর কথা মতো রীতিমতো মা কালী তো অ্যাকশন নিয়ে ফেলাইছে। এখন খালি তুই মা কালীর নামে তুই নিজে অ্যাকশন শুরু করে দে। সে আমার যে কি প্রস্তাব দিচ্ছে 77 না পর্ব? লক্ষ্মী রানী বাড়ি 77 83 আরে তোর ডাক খালি শুনে না রে সর্দি, 82 সরি রীতিমতো মা কালী তো অ্যাকশন নিয়ে ফেলাইছে। এখন খালি তুই মা কালীর নামে তুই নিজে অ্যাকশন শুরু করে দে। অ্যাকশন নেই না নেই সে কথা তো ক লাগবি না। তোক সিরিনে মনে করছু? তুই হচ্ছে দুই মুখে সাপ, সেদিক যা ছাতি ধরবি। এটা ঠিক কথা, কিন্তু দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। মানে তুই ভুল করতেছিস না সর্দি, আমি সব সময় তো মনে করছি তোর দিকে ছাতি ধরে আছি। ছাতি ধরে যাচ্ছে। এখন একটা সুযোগ, বাড়িতে কেউ নেই, আমাকে ভুপেন দাও না। কে বাবা, তুমি এর ফুসকা পরে পায়া ধুইতে পায়া দিছাও কিসের জন্য? নাকি তোমাকে ওই ফুটিনির বাহাদুর পায়া বসলো? হ্যাঁ কি করবো রে মা, আবার যদি দেখে ফেলায় তাহলে তো অশান্তি বেড়ে যাবে নি। আরে মাসে মাসে আর কোনো অশান্তি হবে না নেই, বুঝতেছেন না কেন? সবচেয়ে বড় শক্তির উৎস তো বিদায় হয়ে গেছে। বিদায় হয়ে গেছে ও কথা এত জোর দিয়ে কইস নে। আমি তো বারবার কি ঠাকুরজি, তুমি আবার ওই ফকিরের হাল ধরছো? বুঝছি, তোমার এই কাপড় আর না পুরাইলে হইতাছে না। কি পুরায় সেটা দেখা যাবে না, কেবল তো বডিগার্ড পলাইছে, আর সেই ভয়ে আপনার স্বামী শুদ্ধে পলাইছে। খুব তো কয়দিন সরি ঘোরা চলিছিলেন, এখন এক বাড়িতে আর আপনার কোনো কথা চলিচ্ছে না, রাস্তা মাপার চিন্তা করেন। তাই নাকি? এরকম বিষয় নাকি? ক্ষমতার বাহাদুরি দেখাইছিল, ওরে ক্ষমতার গণেশ তো উল্টে গেছে। তোর প্রবলেম হইতেছে গিয়ে এইটাই, না বুঝেছি না কথা কয়ে ফেলস। আচ্ছা তোর কি মনে হয় আমি কি কানাই বলাই আমার শক্তি দিয়ে কথা কই? আমার শরীরে কি ডাকাতের খুন নেই মনে করছস? মেজাজ খান ভালো থাকতে থাকতে পুরান কাপড় চোপড় বদলায় যা। যদি না বদলায় কি করবি? তোর মুখ পায়ে পায়ে আসবে
পদ্মা হয়ে গেছে তাই না? এমা তুই কার বলে চলিস আমি জানি না। এদিকে হ্যাঁ? কথা শুনে আমার কি কাপড় পরাবো গায়ে ধরে? বাবা করছি তুমি ছাড়ো। এদিকে আছে তো বেশি সাহস হয়ে গেছে। কিছু কই নিয়ে বুঝে? হ্যাঁ? বেশি সাহস হয়ে গেছে। তুই সকালে কি ভুপার মনে করছিস? যা খেতে থেকে তুই সকালে ঘুমের মনে করতেছু? ঝামেলা বেঁধেছে। আব্বা মনে ঠিক হয়ে গেছে? হ্যাঁ আব্বা ঠিক। আবার কি মিটিং বসানো হচ্ছে? আমার মাথায় বাড়ি দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে তাই না? তোমার মাথায় তো বাড়ি দেওয়া হয় না, দিলে তেলই দেওয়া হয়। তোমার আর লেকচার মারার কোনো দরকার নেই। কৃষকা হয়েছে তাই না? মানুষ শুনেছি আল্লাহতে 8 খান হয়, তুমি তো একেবারে 3 8 24 খান হয়ে গেছে। আল্লাহ ধবি নাকি? বাড়িতে আমার 2 খান বেটার বউ, আমার ঘরের লক্ষ্মী। তোমার ঘরে লক্ষ্মী না রাক্ষস সেটা আমার জানার দরকার নেই। আমি যে কথাটা কই সেটা মন দিয়ে শোনো এবং সেইভাবে কাজ করা হোক। আব্বা, রাইতে আপনার শরীরের যে হাল হয়েছিল আমার মনে হয় সমস্যা এখনো আছে। যান ঘরে যায় বিছানায় শুয়ে একটু রেস্ট নেন, যা কথা আছে পরে কবনে। জি না, আমার শরীরের সব কিছু ঠিক আছে, আমার কথাটা মন দিয়ে শোনো। এই যে তোমরা দুজন সাবালিকা মেয়ে আমার ঘাড়ের উপরে আসে অধিষ্ঠান হইছো, তোমাদের মুখের আহার কি করে জুটপি কি ডা জুটপি সে কথাটা আমি জানতে চাই। আব্বা এসব হিসেব নিকেশের মেলা সময় পাবেন, বেশি উত্তেজিত হবেন না। রাইতে কিন্তু গ্যাসের বড়ি খাইছিলেন। তোমার কি ধারণা একটা গ্যাসের ওষুধ খাওয়ায় তুমি আমাকে কিনে নিছাও? অসম্ভব। একটা গ্যাসের ওষুধ পায়াই তোমাকে আমি বাড়িতে রাখবো তুমি মনে করেছো? আমি গরিব মানুষ, আমি তোমাদের আহার জুটাতে পারবো না। তোমরা নিজেদের পথ নিজেরাই দেখো। আব্বা পথ তো আমার মোটামুটি দেখাই আছে, আমার বাপের জমির ধানের ভাতই তো খাবো, অসুবিধে হবি না। বুঝলাম না, তোমার বাপ কি তোমার খোরাকি বাবদ ধান পাঠাবি? কই আমার সাথে যখন কথা হলো এমন কথা তো কইলো না। না 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 আব্বা, আপনি ভুল বুঝতেছেন। এত বছর ধরে আমার বাপের সব জমি তো আপনার কাছেই বেচা লাগিছে, সেই জমির ভাত আমি একা খাই আর কত কমাবো। রেশমা কি বললো? রেশমা কি বলেছে? এটা বেশি বলে ফেললো বাবা। বড় ভাই তোর মনের মধ্যে যদি এতই ভয় তাহলে তুই বিয়ে করলু কি জন্য? ভয় মনে কর আমি একলা করেছি না, তুই আর বিয়ে করিসনি। আমি তো তোর ভয় দেখে দেখে ভয় করতেছে। চিন্তা করে দেখ, নতুন বিয়ে করা বউ বাঘের মুখে ঠেলে দিয়ে আসলি রে বড় ভাই। বাঘের মুখ। আমার স্ত্রী আমারে কি জানি মনে করতেছে। তোর থেকেও বাইদা রাখে নাই, তুই যা বাঘের মুখে পর গা। আচ্ছা বড় ভাই, তোর কি ধারণা কত আব্বা কি রেশমার সাথে খুব খারাপ ব্যবহার করতে পারে? তুই আমাকে স্বার্থপর কইছিল না, এখন দেখ কি না স্বার্থপর। তোর মনের মধ্যে রেশমা ছাড়া আর কারো চিন্তা নাই। চুমকি তোর কেউ না। চুমকির জন্য আমার চিন্তা হবে কিসের জন্য? চুমকি তো তোর ওয়াইফ। তুই এখনই ভাগ করে বলেছিস নহর। শোন, আব্বা যদি তোকে এখন ঘাট ধরে বাইর করে দেয় তখন এই ফজর আর তার স্ত্রী চুমকি তার কাছে ধর্ণা ধরা লাগবে, কথাটা মনে রাখ। কিসের জন্য তোর কাছে আমি ধর্ণা দেব রে বড় ভাই? আমার কি শ্বশুর বাড়ি নাই? আমার সম্বন্ধী ডাক্তারি পাশ করে আসতেছে, ডাক্তার ফ্যামিলির জামাই আমি, কথাটা মনে রাখিস। বাবা তোর পেটের ভিতরে এরকম জিলাপির পেট, সেটা তো আগে জানতাম না। এখন তো মনে হচ্ছে তোর সাথে বহরের মনটা অনেক ভালো। মনে রাখিস এই কথাটা আমি ভুল লাগছে যে না কইছি, আমার নাম ফজর না। তুই এরকম একটা স্বার্থপর, তোর সাথে কত প্ল্যান করেছি, ছোট ভাইয়া তুই এইসব কথা কবে পারলি? বউ মানছে নাই, আমার নাই। বাবা এই দুই ভাইয়ের মধ্যে আবার ঝামেলা বেঁধে গেছে। আর এই কদিন ধরে আমরা কি মানে 2-3টে ক্লিপ ধরে ঝামেলায় দেখছি। এদিকে মানে হচ্ছে বলাই কানাই মামা দুই ভাই,
ঝামেলা হয়ে যাচ্ছে, মানে ভাইদের মধ্যে ঝামেলা বেঁধেই রয়েছে কিছু না কিছু। এদের ঝামেলাও দেখছিলাম আগের দিন ঘরে বসে একটু আড্ডু। হ্যাঁ, বিয়ের পর থেকে মনে হচ্ছে দুই ভাইয়ের মধ্যে একটু বেশি ঝামেলা বেঁধে গেছে। বউ নিয়ে একটু ঝামেলা বেঁধে গেছে। তো যাই হোক ভালো লাগছে, মজাদার লাগছে। তো দেখা যাক মজাটা আর কতটা বাড়ে, আসলে কতটা বাড়ে। একদমই ঠিক কথা। তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।